নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম নিউ টাউনের জগন্নাথের পুরীর মন্দিরে। দেখো, এই যে প্রথমে তোমরা বাসে করে নিউ টাউন নামবে বা মেট্রো করে আসলে সেক্টর 5, আর ওখান থেকে আবার বাস ধরে তোমরা চলে আসবে নিউ টাউনের UEM এর সামনে। এবার ওখান থেকে একটুখানি হাঁটা পথে চলে আসবে মন্দিরে। দেখো, মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। দেখো, মন্দিরে ঢুকেই তোমরা দেখতে পাবে যে এটা খুব সুন্দর একটা ঝর্ণাও আছে। এটা এখন নেই, ওটা সন্ধে হলে চালায়। দেখো মন্দিরটা, দেখো কত সুন্দর মন্দিরটা বানিয়েছে। দেখো জগন্নাথ দেব, এই যে মন্দিরের ভেতরটা দেখো। একদম ভেতরে ক্যামেরা করা যাবে না, তাই আমি ছবি তুলতে পারলাম না। কাছে এনে দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দর করেছে মন্দিরটা। এটা হচ্ছে নিউ টাউনের জগন্নাথ মন্দির। এখনো গেটের কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি। আশা করি এইবার রথের মেলার আগে রং হয়ে যাবে পুরো কমপ্লিট করে। দেখো কত সুন্দর, অনেক বড়। আর এখানে 12টা থেকে ভোগ দেয়া হয়, ভোগ প্রসাদ। তোমরা এলে এখানে ভোগ প্রসাদও খেতে পারবে। ভোগ প্রসাদের মূল্য 100 টাকা করে। দেখো ওখানে জলও আছে। চলো এই সাইডটাও তোমাদের দেখিয়ে দিয়ে আসি। দেখো এখানে জলের ব্যবস্থাও আছে। এই আর একটা গেট, এটা পরে আগে খুলে দেওয়া হবে পরে। আচ্ছা, 1টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরাও আজকে ভোগ খাবো। এই হলো আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। এই মন্দির দর্শন করার পরে তোমরা মাঠের চারপাশে আরও খুব সুন্দর সুন্দর ছোট ছোট মন্দিরও দেখতে পারবে। একদিনে কলকাতায় ট্যুরের জন্য এই জায়গাটা খুবই সুন্দর, তাই তোমরা চাইলে সবাই এখানে আসতে পারো। মনটা খুবই ভালো লাগবে, জগন্নাথ দেবের দর্শন করতে পারবে, এমনকি এখানে সমস্ত প্রসাদ গ্রহণ করেও তোমরা চারপাশ ঘুরে দেখতে পারবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ফলো করে দিও।